স্বামীকে ছাড়াতে থানা ঘেরাও, হামলার চেষ্টা থানায়, পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রীকেও গ্রেপ্তার করল ফলতার পুলিশ। গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অভিযোগ, স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার নেতৃত্বেই থানা ঘেরাও হয়েছিল, থানায় হামলা করার চেষ্টাও হয়েছিল। শনিবার সকালে ফলতা থানার পুলিশ জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেপ্তার করেছে। আইনের একাধিক ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। অন্যদিকে একাধিক মামলায় জাহাঙ্গীরকে খুঁজছিল পুলিশ। অনেক তল্লাশির পর নেপাল সীমান্তের কাছ থেকে তাকে পাকড়াও করা হয়। গ্রেপ্তারির পর জাহাঙ্গীরকে একাধিকবার ফলতার রাস্তায় হাফ প্যান্ট পরে ঘোরানো হয়েছিল, কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছিল। তার প্রতিবাদেই তার স্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল। থানা ঘেরাও কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন রোজিনা। পুলিশ সূত্রের খবর, জাহাঙ্গীরকে থানা থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। ঘটনার আগের দিন জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ফলতা থানা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট স্থানে সমর্থকদের জড়ো করা হবে। এরপর সেখান থেকে সংগঠিতভাবে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে আনা হবে। সেই ঘটনায় মোট 25 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার ধরা পড়লেন জাহাঙ্গীরের স্ত্রীও। গত বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিয়েছিলেন কোনো গুন্ডামি, জঙ্গিপনা বরদাস্ত করা হবে না। থানায় হামলা চালানোর ঘটনায় ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা রুজু করতে পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।